হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা কি পড়েছি? ফার্স্ট ক্লাসে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল, আর একটা পশ্চিমের মালভূমি অঞ্চল এবং আরেকটি হলো উত্তরের সমভূমি অঞ্চল। তো আজ আমরা এই উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে জানব। তো গঠনগত ও উৎপত্তিগত দিক অনুসারে এই উত্তরের সমভূমি অঞ্চলকে আবার ছটি ভাগে ভাগ করা যায়। কি কি? তরাই ও ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল বা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, রাঢ় সমভূমি অঞ্চল, বদ্বীপ সমভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং সুন্দরবন সমভূমি অঞ্চল। তরাই ও ডুয়ার্স অঞ্চল কোনটি? দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উত্তরের পার্বত্য অঞ্চল। তারপরেই যে অংশটি আছে এটাই হলো তরাই ও ডুয়ার্স অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আমরা যেমন দেখেছি যে তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটি ভাগে ভাগ করেছে, ঠিক তেমনই তরাই ও ডুয়ার্সকে দুটি ভাগে ভাগ করেছে তিস্তা নদী। তিস্তা নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? এই দিকে প্রবাহিত হয়েছে, এই দিকে। তো এই দিকে মুখ করে যদি প্রবাহিত হয় তাহলে তার ডান তীর কোনটা হবে? তার ডান তীর হলো এটা, এটা ডান তীর এবং বাম তীর এটা। তো তিস্তা নদীর ডান তীরকে বলা হয় তরাই এবং বাম তীরকে বলা হয় ডুয়ার্স। তো তিস্তা নদীর ডান তীরকে বলা হয় তরাই এবং বাম তীরকে বলা হয় ডুয়ার্স। এটা কিভাবে মনে রাখতে পারি আমরা? দেখো, সিম্পল একটা জিনিস মনে রাখবো যে অলওয়েজ অপোজিট। মানে ডান বললে কি হবে? ড দিয়ে হচ্ছে ডুয়ার্স, ডুয়ার্স হবে না, তাহলে কোনটা হবে? হবে তরাই। তাহলে বামের অপোজিট কি? বামের অপোজিট ডান, আর ড দিয়ে কি হয়? ডুয়ার্স, তাহলে বাম বললে হবে ডুয়ার্স। ওকে, তো এই তরাই ও ডুয়ার্স কোন কোন জেলা নিয়ে গঠিত? দেখো, উত্তরের পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? যে দার্জিলিংয়ের শুধুমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে উত্তরের পার্বত্য অঞ্চল আছে, আর কালিম্পং জেলা আর এখানে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছুটা অংশ পর্যন্ত কে আছে? উত্তরের পার্বত্য অঞ্চল। তার পরবর্তী অঞ্চলটি দার্জিলিংয়ের শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের অধিকাংশ অংশটাই জুড়ে আছে কি? তরাই ও ডুয়ার্স অঞ্চল। তো এখান দিয়ে কি প্রবাহিত হয়েছে? প্রচুর নদী প্রবাহিত হয়েছে, তিস্তা, তোরসা। তো এই নদীগুলি উত্তরের পার্বত্য অঞ্চলে যখন প্রবাহিত হয়েছে, দেখো নদীর কটি গতি থাকে আমরা জানি? নদীর তিনটি গতি থাকে, উচ্চগতি, উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি। উচ্চগতি যখন নদী পাহাড় দিয়ে প্রবাহিত হয় তখন ঢালটা খাড়া থাকে, ফলে নদীর স্রোতটাও বেশি থাকে। কিন্তু মধ্যগতি সমভূমিতে যখন পড়ে তখন কি? ঢালটা কমে যায়, ফলে নদীর স্রোতও কমে যায়। তখন নদী আর ক্ষয় করতে পারে না, বরঞ্চ ক্ষয় করে যেই বড় বড় পাথরগুলি নিয়ে আসে সেগুলি জমা করতে থাকে এই মধ্যগতিতে, এবং নিম্নগতিতে পলি মাটি এগুলো জমা করতে থাকে। তো এই তরাই ও ডুয়ার্স অঞ্চলটা হলো নদীর মধ্যগতি। তো এখানে কি করে না, নদী যে সমস্ত পাথরগুলি ক্ষয় করে নিয়ে আসে বড় বড়, সেগুলি তরাই ডুয়ার্স অঞ্চলে জমা করতে থাকে, ফলে এই অঞ্চলটা মোটামুটি একটি উচ্চতা বিশিষ্ট হবে। তরাই ও ডুয়ার্স অঞ্চলের উচ্চতা হলো 75 থেকে 160 মিটার। ওকে, তো তরাই, তরাই কথার অর্থ কি? তরাই কথার অর্থ হলো স্যাঁতসেঁতে, এখানে একটু ভিজে ভিজে স্যাঁতসেঁতে টাইপের থাকে। আর ডুয়ার্স, ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। কেন? দেখো, এই আলিপুরদুয়ারের এখানে কি আছে? এখানে আছে বক্সা দুয়ার গিরিপথ, যেই গিরিপথ দিয়ে কি করা হয় না, আমাদের পশ্চিমবঙ্গকে ভুটানের সঙ্গে কানেক্ট করা হয়। এই কারণে এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে ডুয়ার্স, যার অর্থ হলো দরজা। ওকে, এবং তরাই অঞ্চলের উত্তরের দিকে এখানে যে নুড়ি, বালি, পাথর দিয়ে যে অঞ্চলটি গঠিত হয়েছে এই অঞ্চলকে বলা হয় ভাবর। নেক্সট, উত্তরের সমভূমি অঞ্চল বা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, এটা কোথায়? দেখো, ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে উত্তরবঙ্গ কাকে বলে আর দক্ষিণবঙ্গ কাকে বলে। দেখো, এটা গঙ্গা নদী,
গঙ্গা নদী এই বরাবর প্রবাহিত হয়েছে, এখানে মুর্শিদাবাদ থেকে এই যে বাংলাদেশে পড়েছে পদ্মা নদী নামে, আর এইভাবে ভাগীরথী ও হুগলি নামে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তো গঙ্গা নদী আমরা কি দেখতে পাচ্ছি, যে গঙ্গা নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে দুটি ভাগে ভাগ করেছে। উত্তর দিকের যে অংশটি সেটাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ দিকের অংশটাকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ। ওকে, এই কারণেই এই উত্তর দিকের এই সমভূমিকে বলা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি। এটা কোন অঞ্চলটা, এই যে এই অঞ্চলটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি। তো এই তরাই আর ডুয়ার্স অঞ্চলটা কি একটু পাথুরি টাইপের ছিল, একটু এবড়ো খেবড়ো। তো এখানে সমভূমি শুরু হচ্ছে, প্রথম থেকেই যে একদম পিওর সমভূমি তৈরি হবে সেটা তো না। কি হবে, কোথাও একটু গর্ত হবে, কোথাও একটা খাল, কোথাও বিল, তারপর সমভূমি হবে। তো এই অঞ্চল মোটামুটি সমভূমি হলেও এখানে কোথাও খাল, কোথাও বিল, কোথাও ঢেউ খেলানো জমি দেখা যায়। ওকে, এর উপর ভিত্তি করে এই উত্তরের সমভূমিকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি সেটা দেখো, তাল, বরেন্দ্রভূমি ও দিয়ারা। তাল কোন অঞ্চলটাকে বলা হচ্ছে, দেখো এদিকে কোচবিহার জেলাটা সম্পূর্ণ, জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুর জেলার সম্পূর্ণ এবং দক্ষিণ দিনাজপুরের পশ্চিম অংশ এবং মালদার পশ্চিম অংশ নিয়ে গঠিত হচ্ছে তোমার তাল। তাল কথার অর্থ কি, তাল কথার অর্থ হলো জলাভূমি। এই অঞ্চলটা কি না, এই অঞ্চলটা অত্যন্ত নিচু। নিচু হওয়ার ফলে কি হয়, প্রত্যেক বছর বন্যা হয় এবং বন্যা হওয়ার পরে যখন জল চলে যায়, জল শুকিয়ে যায়, তখনও এখানে কিছু কিছু জায়গায় জল থেকে যায়। কারণ কি, কারণ এখানে কিছু কিছু জায়গায় মাঝে মাঝে গর্ত দেখা যায়। ওকে, যার জন্য এই অঞ্চলটির নাম দেওয়া হয়েছে তাল। নেক্সট, বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি গঠিত হয়েছে দক্ষিণ দিনাজপুরের বাকি অংশ নিয়ে এবং মালদার পূর্ব অংশ নিয়ে। ওকে, এটা হচ্ছে বরেন্দ্রভূমি। এখানে এই অঞ্চলটা একটু ঢেউ খেলানো টাইপের, সমভূমি তো অবশ্যই বটে, তবে ঢেউ খেলানো টাইপের, এবং এখানে যে পলিগুলি সেগুলি প্রাচীন পলি। ওকে, যার জন্য এটাকে কি বলা হয়, বরেন্দ্রভূমি। এবং এই বরাবর প্রবাহিত হয়েছে কালিন্দী নদী। কালিন্দী নদীর দক্ষিণ দিকের এই অংশকে বলা হয় দিয়ারা। এখানে নদী থাকলে কি হবে, নদী যেই ক্ষয় করে যে জিনিসগুলো নিয়ে আসবে পলিগুলি, সেগুলো কোথায় সঞ্চয় করবে, এখানে সঞ্চয় করবে। তো এখানে নবীন পলি মাটি দ্বারা গঠিত সমভূমিকে বলা হয় দিয়ারা এবং এই দিয়ারা অঞ্চল খুবই উর্বর। নেক্সট, রাঢ় সমভূমি। রাঢ় সমভূমিটা কোথায়, দেখো এই পশ্চিমী মালভূমি অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চলের মাঝে যেই অঞ্চলটি, এটিই হচ্ছে রাঢ় সমভূমি। পশ্চিমী মালভূমি অঞ্চলে কি আছে, এদিকে ছোটনাগপুর মালভূমি আছে, আমরা এখানে দেখেছি প্রচুর নদী প্রবাহিত হয়েছে। তো নদীও কি এখানে ক্ষয়কার্য করবে, তো ক্ষয় করার ফলে যেই পাথরগুলি, নুড়ি পাথরগুলো নিয়ে আসবে, সেগুলি কোন অঞ্চলে জমা করবে, এই অঞ্চলে। তো এই অঞ্চলে পাথরগুলি জমা করে, যার জন্য এখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এবং এই রাঢ় কথার অর্থ হলো পাথুরে জমি। এটি কোন কোন জেলায় অবস্থিত, বীরভূমের পূর্ব অংশ, বাঁকুড়ার পূর্ব অংশ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের পশ্চিম অংশ। ওকে, এটি কোন দিকে প্রবাহিত হচ্ছে, এটা পশ্চিম দিক, পশ্চিম দিক থেকে পূর্ব দিক দিকে যাচ্ছে। তো এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, উচ্চতা মোটামুটি থাকবে, কারণ নদী যেই পাথরগুলি নিয়ে আসছে সেগুলি কোথায়, এখানে সঞ্চয় করবে। তো উচ্চতা হলো 75 থেকে 150 মিটার। নেক্সট, বদ্বীপ সমভূমি অঞ্চল। বদ্বীপ সমভূমি অঞ্চল কোনটা, এটা হলো বদ্বীপ সমভূমি অঞ্চল। দেখো এই বদ্বীপ সমভূমিটা হলো গাঙ্গেয় বদ্বীপ সমভূমির একটি অংশ। আমরা জানি যে গাঙ্গেয় বদ্বীপ হলো পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ এবং সেই বড় বদ্বীপের একটি অংশ হলো আমাদের পশ্চিমবঙ্গের এই বদ্বীপ সমভূমি। এটি কোন কোন জেলার মধ্যে অবস্থিত, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার উত্তর অংশ, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের পূর্ব অংশ নিয়ে এই বদ্বীপ সমভূমি গঠিত। তো এই বদ্বীপটা কি গঙ্গা নদীর উপর ডিপেন্ড করে টোটালি তৈরি হয়েছে। তো গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কী নামে পরিচিত, ভাগীরথী ও হুগলি। তো এই ভাগীরথী বা হুগলি বা যাকে আমরা গঙ্গা নদী বলতে পারি, এই নদীর জল ক্রমশ কমে যাচ্ছে, ফলে কি পলির সঞ্চয়ও কমছে। তো এই পলির সঞ্চয়ের উপর ভিত্তি করে এই বদ্বীপ অঞ্চলকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি, মৃতপ্রায় বদ্বীপ, পরিণত বদ্বীপ ও সক্রিয় বদ্বীপ। মৃতপ্রায় বদ্বীপ কাকে বলা হচ্ছে, যে অঞ্চলটিতে এখন আর বদ্বীপ সঞ্চয় হচ্ছে না, সম্পূর্ণ বন্ধ আছে। যেমন কোন কোন জেলা,
নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় এখন পলি সঞ্চয়ের কাজ বন্ধ আছে, এই কারণে এই অঞ্চলটাকে কি বলা হয়? মৃতপ্রায় বদ্বীপ। পরিণত বদ্বীপ যেই অঞ্চলে বদ্বীপ গঠনের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে, মৃতপ্রায় বদ্বীপে যেমন প্রচুর দিন হয়ে গেছে, ঠিক তেমন ততটা বেশি দিন হয়নি, অল্প কিছু সময় আগে কমপ্লিট হয়েছে। ওকে, যেমন পরিণত বদ্বীপের মধ্যে কোন কোন জেলা আছে? সমগ্র কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, মেদিনীপুর ও উত্তর 24 পরগনার কিছু অংশ। সক্রিয় বদ্বীপ কোন কোন জেলায় চলছে? না, পরিণত বদ্বীপের ক্ষেত্রে কি বললাম যে উত্তর 24 পরগনার কিছু অংশ কমপ্লিট হয়ে গেছে পরিগঠনের কাজ, বাট এখনও কিছু অংশে, উত্তর 24 পরগনার কিছু অংশে পরিসঞ্চয়ের কাজ চলছে। তো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। ওকে, নেক্সট, উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল কোন অঞ্চলটা? দেখো, এই অঞ্চলটা উপকূলীয় সমভূমি অঞ্চল। এখানে কি আছে? বঙ্গোপসাগর আছে। আর এটা কোন জেলা? এটা পূর্ব মেদিনীপুর। তো বঙ্গোপসাগরের উপকূলের কাছে পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ পশ্চিম অংশ নিয়ে গঠিত উপকূলীয় সমভূমি অঞ্চল। এই অঞ্চলের সমভূমিটা কীভাবে গঠিত হয়েছে? না, বায়ু ও নদী দ্বারা বাহিত বালি ও কাদা দ্বারা গঠিত হয়েছে এই সমভূমি অঞ্চলটি। নেক্সট, সুন্দরবন সমভূমি অঞ্চল। কোথায় এটা? এটা দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অংশ। এই অংশটা হলো সুন্দরবন সমভূমি অঞ্চল। এই অঞ্চলে নিম্ন জলভূমি দেখা যায়, আর এখানকার জলটা হলো লবণাক্ত। কারণ কি? কারণ এখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, সেটা তো ঠিক, তবে মিশেছে কোথায়? বঙ্গোপসাগরে। আর এই বঙ্গোপসাগরের জল কেমন? নোনতা। তো নদীর জল এবং বঙ্গোপসাগরের জল দুটো মিক্সড হয়ে এখানে জলটা নোনতা নোনতা নদী। ওকে, তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।